হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে আমি তালমোহন মিষ্টি তৈরি করে দেখাবো। এটা ঐতিহ্যবাহী একটা মিষ্টি, এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটার স্বাদ আসলে কেমন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ। এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব হাফ কাপ তাল। আর এই তালটা কিন্তু আমি একটু চিনি দিয়ে গরম করে নিয়েছি, মানে একটু জ্বালিয়ে নিয়েছি। আর এই গরম তালটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, ঠান্ডা তাল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। তালটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আপনাদের যাদের কাছে ফুড কালার নাই তারা এটা ব্যবহার না করলেও পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা অনায়াসে স্কিপ করতে পারেন। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে একটা পাতলা নরম একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পাতলাও কিন্তু করা যাবে না। তো ভালো করে এটা মেখে নেবেন, কারণ মাখাটা জরুরি। স্মুথলি যদি ভালো করে মাখা হয় তাহলে তালমোহন মিষ্টিটাও খুব ভালো হবে। তো এরকম কনসিস্টেন্সিতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। এদিকে একটা পাত্রে আমি চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। আর এই চিনিটাকে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, একটু জ্বালিয়ে নেব। এখানে কিন্তু চিনিটা বেশি জ্বালাতে হবে না, শুধুমাত্র চিনিটা যখন গলে যাবে আর পানিটা খুব ভালোভাবে বলক চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। বেশি জ্বালিয়ে কিন্তু চিনির শিরাটা ঘন করে ফেলা যাবে না। ঘন করলে কিন্তু মিষ্টিটা মানে ভিজবে না, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি, তাহলে গরম থাকবে। আর এদিকে 2 ঘন্টা হয়ে গেছে, আর দেখতেই পারছেন আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এর মধ্যে যে বাতাসটা ঢুকেছিল সেটা আমি বের করে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ফ্লাফি করে নিচ্ছি। তো ওদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখন এই ব্যাটারটাকে একটা প্যাকেটে আমি ভরে নেব। একটা পলিথিনে ভরে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে ব্যবহৃত যে কোনো পলিথিনেই ব্যবহার করতে পারেন। পলিথিনে ভরে আমি একটু ছিদ্র করে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু লেজ বেরিয়ে যাবে বা কুড়ি বেরিয়ে যাবে, এরকম গোল গোল হবে না। যদি এরকম গোল গোল করতে চান মিষ্টিগুলো, তাহলে কিন্তু এরকমভাবেই দিয়ে দিতে হবে। এটা যেহেতু ঐতিহ্যবাহী মিষ্টি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি বাসায় বানাতে চান তাহলে একটু বেশি করেই বানাবেন, কারণ আমি অল্প করে বানিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে একটু বেশি করে বানালেই হয়তো ভালো হতো। যে কোনো অতিথি আপ্যায়নে বা আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। মিডিয়াম টু লো হিটে রেখে আমি মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এর চেয়ে বেশি কালার কিন্তু করা যাবে না, তাহলে পুড়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। আর আগে থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এখন সরাসরি এটাকে আমি দিয়ে দেব, কারণ মিষ্টির শিরাটাও হালকা গরম থাকতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু একদমই গরম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি 3 থেকে 4 ঘন্টার জন্য। মিষ্টিটা ভাজতে ভাজতে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা সে পর্যায়ে একটু গরম করে নেবেন। আর এর মাঝখানে একটু নেড়েচেড়ে দিয়ে যাবেন, কারণ উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আর রসে ভিজবে না। তো উল্টে পাল্টে দিয়ে যাবেন। এই যে দেখুন আমার চিনির শিরাটা কিন্তু একদমই চুষে নিয়েছে, একটুও বাকি নেই। আর এটা একদম রসে টইটম্বুর হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদমই পারফেক্ট হয়েছে আজকের তালমোহন মিষ্টিটা। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো খেতে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।